ছোট বড় অনেক পর্যটন কেন্দ্রে ভরা আমাদের এই বাংলাদেশ। আপনি জানলে অবাক হবেন, প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটক আমাদের দেশে আসে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। আজ আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা 5টি পর্যটন কেন্দ্র সম্পর্কে। আপনার ছুটির দিনগুলোতে আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারেন এখানে। আপনি যদি চান পাহাড়, ঝর্ণা ও সমুদ্র সৈকত একসাথে দেখতে, তবে আপনি যেতে পারেন সীতাকুণ্ড। ছোট বড় অনেক পাহাড় ও ঝর্ণায় ভরা পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড। সীতাকুণ্ডের মূল আকর্ষণ হলো পাহাড় ও ঝর্ণা। এখানে রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক, বুলিয়াখালী সমুদ্র সৈকত, কুমিরাঘাট, সীতাকুণ্ড ইকো পার্ক ও খৈয়াচড়ি ঝর্ণা ইত্যাদি। বাংলাদেশ ও দেশের বাইরের অনেক পর্যটক আসে সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। যদিও একদিনে পুরো সীতাকুণ্ড ঘুরে দেখা সম্ভব নয়, তবে আপনারা চাইলে 2-3 দিনে পুরো সীতাকুণ্ড ঘুরে দেখতে পারেন। ঢাকা থেকে বাসে করে সরাসরি সীতাকুণ্ড যাওয়া যায়। আপনি চাইলে ট্রেনে করেও আসতে পারেন। পর্যটকদের থাকার জন্য রয়েছে ভালো মানের হোটেল ও রেস্তোরাঁ। পাহাড় ও ঝর্ণা থেকে আপনার মন নতুন এক বাংলাদেশকে দেখতে পারে। তার সাথে রয়েছে বুলিয়াখালী সমুদ্র সৈকত। আপনি আপনার ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে অবশ্যই আসবেন। নীলাচল পার্বত্য জেলা বান্দরবনে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম হলো নীলাচল। বান্দরবন জেলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত নীলাচল। নীলাচলকে আবার বাংলার দার্জিলিং বলা হয়। নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে শুকনো মৌসুম অর্থাৎ শীতকাল ও হেমন্তকালে। নীলাচল পর্যটন কেন্দ্র উদ্বোধন করা হয় 2006 সালের 1 জানুয়ারি, যার অধীনে রয়েছে শুভ নীলা, ঝুলন্ত নীলা, নিহারিকা এবং ডালেন্টন পয়েন্ট নামে পর্যটকদের জন্য বিশ্রামাগার। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে পাহাড়ের সৌন্দর্য ভিন্ন ভিন্ন রকম, একটি থেকে আরেকটি সম্পূর্ণ ভিন্ন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফিট উঁচুতে অবস্থিত নীলাচল। নীলাচল থেকে পুরো বান্দরবন শহর দেখা যায়। মেঘমুক্ত আকাশে পর্যটকরা কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে। নীলাচলের আরেকটি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট। আপনি চাইলে সেখানে থাকতেও পারেন। বাংলাদেশের সেরা 5টি পর্যটন কেন্দ্রের কথা বলা হচ্ছে। কক্সবাজারের নাম থাকবে না, এটা কখনোই হয় না। নাম্বার 3-এ রয়েছে কক্সবাজার। ভ্রমণপ্রেমী মানুষের কাছে প্রিয় আরেকটি স্থান হলো কক্সবাজার। কক্সবাজার হলো এশিয়ার বৃহত্তম সমুদ্র সৈকত। সমুদ্র, বালু ও গাছপালা দেখলে মনের মাঝে অজানা এক শান্তি উপভোগ করে। বাস্তবে দেখা যায় না, কক্সবাজারের সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। তাই কক্সবাজারকে জানতে হলে আপনাকে একবার হলেও যেতে হবে সেই কক্সবাজারে। কক্সবাজারের মূল সৌন্দর্য দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তে। মনে হয় সূর্যটি যেন সমুদ্রের নিচে চলে যাচ্ছে। লাল আভায় ভরে ওঠে চারিদিক। সেখানকার স্থানীয় দোকানগুলোতে আচার ও শামুক দিয়ে তৈরি অনেক কিছু পাওয়া যায়। কক্সবাজার থাকার জন্য অনেক ভালো মানের হোটেল রয়েছে। সেখানে পাওয়া যায় নানান ধরনের সামুদ্রিক মাছ, যা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে সবকিছুর দাম জেনে নেবেন, কারণ পর্যটন স্থানগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। আসলে কক্সবাজার সম্পর্কে যতই বলি কম মনে হয়। যদি আপনি কক্সবাজারের অপরূপ সৌন্দর্য দেখতে চান, অবশ্যই আসবেন। মেঘের রাজ্য সাজেক ভ্যালি। খাগড়াছড়ি জেলা থেকে 70 কিলোমিটার দূরে যাদের গাড়ি, সিএনজি অথবা মোটরসাইকেলে করেও যেতে পারেন সাজেক ভ্যালি। প্রতিদিন 2টি সেনা স্কোয়াড সাজেক যায়, সকাল 10টা ও বিকেল 3টা। আপনি সাজেকে যখন খুশি তখন যেতে পারবেন। প্রতিদিন 2টি সেনা স্কোয়াডের একটির সাথে আপনাকে যেতে হবে। উঁচু নিচু পাহাড়ি রাস্তা বেয়ে সাজেক গিয়ে পৌঁছাবেন।
সেখানকার পাহাড়ের সৌন্দর্য ও মেঘের লুকোচুরি আপনাকে এক অদ্ভুত শান্তি দেবে। সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন হলো ৬৭ বর্গ মাইল। সাজেক পাহাড়ে মূলত লুসাই ও ত্রিপুরা ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে। রাঙ্গামাটির অনেকাংশ দেখা যায় সাজেক ভ্যালি থেকে। সাজেক এমন একটি জায়গা যেখানে প্রকৃতি একই দিনে ৩ রকম রূপ সজ্জিত হয়। সাজেকে রয়েছে কমলার পাহাড়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফিট উঁচু। সাজেক যেন শিল্পীর আঁকা ছবির মতো, যার সৌন্দর্য দিন দিন বাড়তেই থাকে। আপনার আমার সবার পরিচিত, সেই সুপরিচিত সেন্ট মার্টিন আইল্যান্ড। পুরো বিশ্বের ভ্রমণ পিয়াসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে সেন্ট মার্টিন। সারি সারি নারকেল গাছ, খেয়া ও সমুদ্রের অপার সৌন্দর্য খুঁজে পাওয়া যায় নতুন এক রীতি, যাই গাংচিল ও পশ্চিমের সূর্যাস্ত উপহার দেয় এক অপরূপ সৌন্দর্য। গভীর সাগরে দলে দলে পর্যটকরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে। প্রতি বছর প্রায় ১০ লক্ষ মানুষ ভ্রমণ করে এই সেন্ট মার্টিনে। টেকনাফ থানা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপ। দ্বীপের দক্ষিণে ১০০ থেকে ৫০০ বর্গমিটারের আরেকটি দ্বীপ আছে, যা ছেড়া দ্বীপ নামে চারিদিকে সমুদ্র ও সমুদ্রের ঠান্ডা হাওয়া আপনার মন ভরিয়ে দেবে। রাতের বেলা সেখানকার স্থানীয় বাজারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তাছাড়া সেখানে শামুক দিয়ে তৈরি নানান রকমের আসবাবপত্র পণ্য পাওয়া যায়। তাছাড়া পর্যটকদের জন্য রয়েছে হোটেল ও রেস্তোরাঁ। সেন্ট মার্টিনে আসতে হলে অবশ্যই ২-৩ দিনের জন্য আসবেন, তা না হলে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অপরূপ সৌন্দর্যে ভরা বাংলাদেশ আর পর্যটন স্থানগুলো জায়গা করে নিয়েছে আমাদের দেশে ও দেশের বাইরের অনেক মানুষের মনে। আমাদের সবার উচিত দেশের বিভিন্ন পর্যটন স্থানগুলোতে ভ্রমণ করা। এতে করে দেশ সম্পর্কে আমরা অনেক অজানা তথ্য খুঁজে পাব। ভ্রমণ মানুষকে সর্বদা মানসিক শান্তি দিয়ে থাকে, তাই ভ্রমণ করা অবশ্যই দরকার।